বাংলাদেশ আবারও বিশ্ব দরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-এ সিগারুল হুফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। এই গৌরবময় অর্জনে কিরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মান কারি আবু জর গিফারি। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেছেন তারা। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার স্থানীয় সময় মাগরিবের পর। কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা। ছোট গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ আনাস মাহফুজ। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন কারি আবু জর গিফারি। বড় গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বখ্যাত হাফেজ সালেহ আহমদ তাকরিম। হাফেজ আনাস মাহফুজ রাজধানী ঢাকার মার্কাজুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগেও এই মাদ্রাসার ছাত্র মুয়াজ মাহমুদ এবং সালেহ আহমদ তাকরিম বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। আনাসের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী কারি আবু জর গিফারি বাংলাদেশের কেরাত চর্চায় নতুন অধ্যায় তৈরি করেছেন। তার পারফরমেন্স বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করেছে।